আপনাদের সকল দর্শক বন্ধুদের আমার এই অচেনা অতিথি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ ভিডিও শুরু করছি। আমরা হিন্দু সনাতন ধর্মে অনেক সময় অনেক অলৌকিক কাহিনী শুনে বিশ্বাস করে থাকি। ঠিক সেরকমই হিন্দু ধর্মে শিব ও পার্বতীর অমরত্বের কাহিনী এবং এক জোড়া সাদা পায়রার কথা অনেকেরই জানা। আজকে সেই বিষয়ে আলোচনা করব। পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেন তার গলায় মুন্ডমালা ধারণ করেন এবং কেনই বা তিনি অমর। এছাড়াও অমরনাথ গুহায় সাদা পায়রা জোড়া দেখতে পাওয়া যায়। ভগবান শিব তখন দেবী পার্বতীকে অমরত্বের রহস্যের কথা বা অমর কথা শোনানোর সিদ্ধান্ত নেন। শর্ত ছিল এই গোপন কথা কোনো তৃতীয় ব্যক্তি বা প্রাণী শুনতে পাবে না। তখন শিব পার্বতীকে নিয়ে হিমালয়ের এক নির্জন গুহায় অর্থাৎ অমরনাথ গুহায় যান। যাওয়ার পথে তিনি তার সমস্ত অলংকার ও বাহন বিভিন্ন স্থানে ত্যাগ করে যান। ফলে আমরা অমরনাথ এবং এক অলৌকিক পায়রা জোড়ার উপস্থিতির কথাও কিন্তু সকলেই জানি। কথিত আছে গুহায় প্রবেশ করে ভগবান শিব তার নিজের অলৌকিক শক্তির মাধ্যমে চারপাশের সমস্ত প্রাণ ধ্বংস করে দেন, যাতে কেউ আড়ি পেতে কোনো কথা শুনতে না পারে। এরপর তিনি ধ্যানে বসেন এবং পার্বতীকে অমরত্বের কথা শোনাতে শুরু করেন। কথিত আছে যে কথা শুনতে শুনতে পার্বতী একসময় ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু শিবের মন্ত্র শুনে শিবেরই আসনের নিচে লুকিয়ে থাকা দুটি পায়রার ডিম ফুটে দুটি ছানা বেরিয়ে আসে। তারা শিবের কথার উত্তরে হু হু শব্দও করতে থাকে। ফলে শিব ভেবেছিলেন যে পার্বতী উত্তর দিচ্ছেন, কিন্তু শিব যখন কথা শেষ করেন তখন দেখলেন যে পার্বতী ঘুমাচ্ছে। কিন্তু তখন তিনি বুঝতে পারেন অন্য কেউ তার কথা শুনেছেন এবং তিনি পায়রা দুটিকে দেখে ক্রুদ্ধ হয়ে তাদেরকে ভস্ম করতে উদ্যত হন। তখন পায়রা জোড়া শিবের চরণে পড়ে বলেন যে প্রভু, আমরা আপনার মুখে অমরত্বের কথা শুনেছি এবং এখন যদি আপনি আমাদের মারতে চান তাহলে আপনার এই অমরত্বের কথা মিথ্যে প্রমাণিত হবে। তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করেন যে তারা এই গুহাতেই যুগ যুগ ধরে অবস্থান করবে এবং শিব ও পার্বতীর উপস্থিতির প্রতীক হিসেবে ভক্তদের দেখা দেবে। তীর্থযাত্রীদের এই অভিজ্ঞতা হিসেবে জানা যায় যে হাজার হাজার তীর্থযাত্রীদের দাবি অমরনাথ গুহায় প্রবেশ করার সময় বা পুজো দেওয়ার সময় হঠাৎ করে পাহাড়ের খাঁজ থেকে দুটি ধবধবে সাদা পায়রাকে উড়তে দেখা যায়। লোক বিশ্বাসে বলা হয় যে যারা এই জোড়া পায়রা দেখতে পান তারা সরাসরি শিব ও পার্বতীর আশীর্বাদ লাভ করেন এবং তাদের যাত্রাও সফল হয়।